শিমুল, তুমি আমার কাছ থেকে 10,000 টাকা ধার নিছো 2 দিনের কথা বলে। টাকাটা আমার আজকে খুব দরকার, আমার টাকাটা দাও। ভাই টাকা তো আমার কাছে কিছু ছিল, কিন্তু ওই যে ডিপোজিট কইরা কিছু টাকা বাড়াইতে যায় ওই টাকাটাও গেছে গা ভাই। ভাই আর কিছুদিন সময় দেন, আপনার টাকাগুলো আমি দিয়ে দিবো। হ্যাঁ মিয়া, তোমার বউ আছে, সংসার আছে, বাচ্চা আছে, তুমি 2 দিন পর খেলতে যাও কি লাগে? 2 দিন পর পর তোমার নাটক শুরু হয়, তুমি কাজকর্ম করে খাইতে পারো না? বাদামে কোথাকার। শোনো, আজকে আমার টাকা দিয়ে এখান থেকে বের হবা, এটা আমার শেষ কথা। কি ব্যাপার, অনলাইনে অ্যাপস এর মাধ্যমে আবার লোন লওয়া যায়? একবারে সব পেমেন্ট করার প্রয়োজন নেই, 3 মিনিটের মধ্যে অনুমোদন, 30,000 টাকা ঋণ পামু, 150 দিন পরিশোধ। দেখি তো অ্যাপসটা ডাউনলোড করা। অ্যাপস তো ডাউনলোড হইলো, কিন্তু এখন অ্যাক্সেস চাইতেছে। গ্যালারি অ্যাক্সেস, কন্টাক্ট অ্যাক্সেস দিমু। আচ্ছা দিয়ে দেই। অ্যাপ্লাই 30,000 টাকা। স্যার, আমাদের এখানে শিমুল নামে একজন 30,000 টাকা লোনের জন্য অ্যাপ্লাই করেছে। ও আচ্ছা, উনি কি কন্টাক্ট অ্যাক্সেস, গ্যালারি অ্যাক্সেস এগুলো কি দিয়েছে? জি স্যার, সব অ্যাক্সেস পেয়েছি। আচ্ছা, ওনাকে কল দাও। আচ্ছা স্যার, ঠিক আছে, কল দিচ্ছি। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। আমি অনলাইন ব্যাংকিং সিস্টেম থেকে বলছিলাম। আপনি কি আমাদের সফটওয়্যারে 30,000 টাকা লোনের জন্য অ্যাপ্লাই করেছিলেন? হ্যাঁ হ্যাঁ, একটা অ্যাপ্লাই করছিলাম। আচ্ছা ঠিক আছে, আমরা আপনার লোনটি অ্যাপ্রুভ করেছি। আপনি একটু অপেক্ষা করুন, আমরা 10 মিনিটের মধ্যে আপনার লোনটি ডিপোজিট করে দিচ্ছি। স্যার, আপনার এই নাম্বারে কি আকাশ অ্যাকাউন্ট আছে? হ্যাঁ, এইটা আকাশ করা আছে। অল্প সময়ের মধ্যে আপনার লোনের টাকাটি আপনি পেয়ে যাবেন আপনার আকাশ নাম্বারে। ধন্যবাদ। আচ্ছা আলমগীর ভাই, আমি একটা অ্যাপস নামাইছি, এই অ্যাপসের মধ্যে আমরা 3 মিনিটের মধ্যে লোন দিব 30,000 টাকা। আমি এই লোনটা পাই আপনার টাকাগুলা এখনই দিয়ে দিতেছি ভাই। অ্যাপসের লোন তোমার হয়েছে নে? আর কাগজপত্র কি কি লাগছে? ভাই কিচ্ছু লাগে নাই, খালি ভোটার আইডি কার্ডটা দিছি। আর ভাই আমার ফোনের অ্যাক্সেস দিছি। ফোনের অ্যাক্সেস নিয়ে করবোটা কি? আমার লোনের দরকার, লোনটা নিয়ে নি। দেখ আবার খাইতেছিস, চেনে না জানে না, তোর হুট করে 30,000 টাকা লোন দিয়ে দিব। এই যে দিয়ে দিল বইলা, আর 2 মিনিট সময় আছে, 2 মিনিটের মধ্যে দিয়ে দিব। আচ্ছা ফারুক সাহেব, একটা কাজ করেন, আপনি ওনার গ্যালারিতে একটু ঢুকেন তো। এই যে স্যার ঢুকেছি, দেখেন। দেখতে দেখা যায় ভদ্রলোকের সন্তান। ঠিক আছে, আপনি একটা কাজ করেন, 18,000 টাকা পাঠাই দেন। আচ্ছা স্যার, ঠিক আছে। এই তো ভাই, টাকা আয় পড়ছে আকাশ অ্যাকাউন্টে। আরে এটা কি হলো? টাকা চাইলাম 30,000, আসলো 18,000। বুঝলাম না 18,000 টাকা আসলো কে? দেই তো হ্যাঁ হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিয়া। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাই একটু আগে আপনাদের এই অ্যাপসে আমি লোনের জন্য 30,000 টাকা অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু 30,000 টাকা আসে নাই, আসছে হলো 18,000 টাকা। আমাকে একটু বুঝাই বলবেন কি হয়েছে? হ্যাঁ স্যার, বিষয়টা আমি আপনাকে বিস্তারিত বুঝিয়ে বলছি। স্যার, আমাদের অ্যাপের নিয়মটাই হলো, কেউ যদি 30,000 টাকা লোনের জন্য অ্যাপ্লাই করে 18,000 টাকা পাওয়া যায়, আর বাকি টাকাগুলো সার্ভিস চার্জ হিসেবে কাটা হয়। স্যার, আপনাকে আর কোনো বিষয়ে হেল্প করতে পারি? ঠিক আছে, সমস্যা নাই। লোন তো পাইছি, হালারা বলত চিনা নাই জানা নাই, আমার 30,000 টাকা লোন দিয়ে দিচ্ছে। টাকা দিলে দিমু, না দিলে নাই। ওরা আমার কই পাইবো? ফোনটা বন্ধ করে তুমি দরকার হয়। আরে শিমুল, তোর মতো বেকার পোলাপানের সমস্যা কি জানোস? তোরা এক লাফে গাছের মাথায় উঠতে চাস, তোরা কোনো কাম করে খাইতে চাস না। বেড়া, তোরা না পারস নিজে ভালো থাকতে, না পারস পরিবারকে ভালো রাখতে, এটাই তোদের বড় সমস্যা। ঠিক আছে, আমি আমার টাকা বুঝে পাইছি, এখন তোর যা মন চায় করে গা, যা। ঠিক আছে ভাই, গেলাম তাহলে, ভালো থাকেন। আচ্ছা যা। ফারুক সাহেব, আমাদের লোনের ব্যবসাটা ভালোই, চলেন কিছু খাই। ওকে স্যার, চলেন। এই ফারুক সাহেব, জি স্যার। আজকে তো বৃহস্পতিবার, ক্লোজিং ডেট। দেখেন তো লোন কে কে পরিশোধ করেছে। স্যার, মোটামুটি সবার লোনই পাইছি, শুধু গত সপ্তাহে সালাউদ্দিন শিউ নামে একজনকে লোন দিলাম, সেই লোনের টাকাটা পাইনি। তাই না? কল দেন। জি স্যার। হ্যালো, সালাউদ্দিন শিবু স্যার বলছিলেন? হ্যাঁ জি, আপনি আমাদের অনলাইন সফটওয়্যার থেকে একটি 30,000 টাকা লোন নিয়েছিলেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনি এখনো এই সপ্তাহে লোনের টাকাটি পরিশোধ করেননি। কিন্তু আজকে তো 7 দিন হয় নাই, 7 দিনের দিনে এসে দিমু। সরি স্যার, কোনো 7 দিনের সময় নেই আমাদের পলিসিতে। আজকে আপনার কিস্তি লাগবে। আপনি যদি আজকে রাত 12টার মধ্যে লোনের টাকা পরিশোধ করতে না পারেন, তাহলে 30,000 টাকা লোনের টাকাটা ডাবল হয়ে 60,000 টাকা হয়ে যাবে। তাই আমাদের কিস্তি সময় মতো পরিশোধ করতে না পারলে আপনার কিস্তি ডাবল হতেই থাকবে। যেমন এই সপ্তাহে 30, পরের সপ্তাহে 60, এরপরের সপ্তাহে 1,20,000। আর যদি 4টা কিস্তি গ্যাপ দেন, তাহলে আপনার নামে থানায় মামলা হবে, আপনার বাসায় পুলিশ চলে যাবে। মাইন্ড ইট। আর ভুলেও ফর্ম বন্ধ রাখার চেষ্টা করবেন না। ধন্যবাদ। এটা কি কইলো? আজকের মধ্যে 30,000 টাকা না দিতে পারলে কালকে 60,000 টাকা দিতে হইব। এতগুলা টাকা আমি পামু কই এখন? যাই দেখি, টাকা ম্যানেজ করতে হইব। স্যার, বলে দিছি। খুব ভালো করছেন, অন্যজনকে ফোন দেন। নেক্সট। সবাইকে পেশার উপরে রাখেন। ফারুক সাহেব, আমরাও তো চাই কেউ ঠিকঠাক মতো লোন পরিশোধ করতে না পারুক, লোন ডাবল হোক, পরের দিন 60,000 টাকা হোক, এটাই তো আমাদের বিজনেস। জি স্যার, বুঝতে পারছি। শিমুল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। লিটন ভাই, হ্যাঁ ভাই। আপনি না আমার কাছে একটা পেজ চাইছিলেন, আমি আমার বড় পেজটা সেল দিয়ে দেবো। আপনার কাছে যদি টাকা থাকে তাহলে পেজটা রাইখে দেন। কে ভাই, আপনি ফেস বিক্রি করবেন কি লিগা?
আপনি না না করছিলেন, এখন মাথা মতো ঠিক আছে নি আপনার? হ্যাঁ ভাই, আমার মাথা ঠিক আছে ভাই। অনলাইন থেকে একটা লোন নিছিলাম, ওই লোনের টাকাটা আজকের মধ্যেই পরিশোধ করতে হইব। যদি টাকাটা না দেই আমি মস্ত বড় ঝামেলায় পড়ে যাবো ভাই। ভাই টাকা থাকলে আপনি আমার পেজটা রাইখা দেন ভাই। ভাই তারপরে বুঝে দেন, পরে কিন্তু ক্যান্সেল করা পারবেন না। পয়সা থাকলে আমি মেলা পেজ উঠাইতে পারবো। এখন আমার 30,000 টাকা খুব দরকার ভাই, টাকা দেন, পেজটা নিয়ে নেন। ও পাইছি, ফেস বুঝে পাইছি, কিন্তু এত বড় ফেসটা চালাইলেন। এলন ভাই 30,000 টাকা। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো আমিনুল সাহেব, আমি অনলাইন ব্যাংকিং সিস্টেম থেকে ফোন দিয়েছিলাম। আপনি আমাদের এখান থেকে 30,000 টাকা লোন নিয়েছেন, 90,000 টাকা পরিশোধ করেছেন, আর 1,60,000 টাকা বাকি রয়েছে। আপনি এই টাকাগুলো কতদিনের মধ্যে পরিশোধ করবেন বলেন? ভাই আমি আর আপনাকে কোনো টাকা পয়সা দিতে পারুম না। এটা বললে হবে না, আপনি আমার স্যারের সাথে কথা বলেন। স্যার, হ্যাঁ আমিনুল সাহেব বলেন। আপনাকে এক লোন আমি 3 বার পরিশোধ করছি, তারপর আপনারা ফোন দিতেছেন। হ্যাঁ রে স্যার, এই কথা বললে হবে না স্যার। আপনাকে আজকে দিনের মধ্যে আমাদের 1,60,000 টাকা পরিশোধ করতে হবে। আর যদি আপনি টাকাটা পরিশোধ না করেন তাহলে আমরা আইনি ব্যবস্থা নেব। অন্যথায় আপনার যে একটা গোপন ভিডিও আমাদের কাছে আছে, আমরা সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেবো। ভাই আমি আগেও কইছি আপনাকে কোনো টাকা পয়সা দিতে পারুম না। আপনারা যদি পারেন টাকা উঠাই নেন, রাখেন মিয়া। ওনার ফেসবুকে ঢোকো, ওই ছবিটা পোস্ট করো, ওর বইয়ের সাথে অন্তরঙ্গ ভিডিওটা পোস্ট করো। জি স্যার, ডান। ওর আত্মীয় স্বজন যা আছে সবাই ফোন দাও। ওকে, এই অপশন জারি রাখো। ও টাকা না দিয়ে কোথায় যাবে? ওকে স্যার। হ্যালো স্যার, আপনি তো 30,000 টাকা লোন পরিশোধ করেছেন, কিন্তু আপনার লোনের যে ওভারডিউ 30,000 টাকা আছে সেই টাকাটা আপনি এখনো পরিশোধ করেননি। দেখেন, আপনাদের কাছ থেকে আমি 30,000 টাকা লোন করছিলাম, আপনারা দিচ্ছেন 18,000 টাকা। তারপরেও আমি 30,000 টাকা দিয়ে দিছি। এখন 30,000 টাকা দেওয়ার পরও আপনারা আরো 30,000 টাকা চাইতেছেন। ভাই টাকা কি গাছের পাতা? হ্যাঁ সরি স্যার, আপনি ডেট মিস করেছেন, এই জন্য আপনার 30,000 টাকা জরিমানা হয়েছে। এই টাকাটা আপনাকে অবশ্যই দিতে হবে। ভাই, আমি আর কোনো টাকা পয়সা দিতে পারুম না। এই 30,000 টাকা দিতে যাই আমার অবস্থা খারাপ হয়ে গেছে ভাই। স্যার, টাকা পয়সা নাকি আর দিতে পারবে না? আপনি একটু কথা বলেন তো। শিমুল সাহেব, আমি অ্যাপস লোনের এমডি বলছিলাম। জি স্যার এভাবে না বললে হবে না তো স্যার। স্যার আপনাকে টাকাটা পরিশোধ করতেই হবে স্যার। দেখেন ভাই, আমি আর কোনো টাকা পয়সা দিতে পারবো না। আপনার যেমন চাই করেন তো। এই ফারুক সাহেব, জি স্যার। ওনার গ্যালারিতে একটু ঢুকেন তো। এই তো স্যার ঢুকছি। প্রাইভেট ফোল্ডারে ঢোকেন। এই তো পাইছি, ওনার বইয়ের সাথে যে অন্তরঙ্গ ছবিটা আছে না, এটা ওনারে পাঠান। স্যার, লোন যেহেতু নিয়েছেন আপনাকে তো জরিমানা দিতেই হবে। এই মুহূর্তে আপনার হোয়াটসঅ্যাপে একটা ছবি চলে গেছে, একটু দেখবেন স্যার। ভাই এটা কিসের ছবি পাঠালেন আপনি? এই ছবি আপনি পাইলেন কই ভাই? স্যার আমরা আপনার গ্যালারি অ্যাক্সেস আগেই নিয়েছিলাম স্যার। স্যার আরো কিছু আছে, ওর বাবার নাম্বারটা, ওর মায়ের নাম্বারটা, ওর বইয়ের নাম্বারটা ওটা পাঠাও। স্যার আপনার পুরো পরিবারের ফোন নাম্বার আমাদের কাছে আছে। আপনি যদি সময় মতো লোনটা পরিশোধ না করেন তাহলে তাদেরকে ফোন দিয়ে আমরা অপমান করব। করবো আপনাকে আরো 1 সপ্তাহ সময় দেওয়া হলো। আপনি যদি সময় মতো এই লোনের টাকা পরিশোধ না করেন স্যার, আমরা কিন্তু এই ছবিগুলা আপনার আব্বুর নাম্বারে পাঠাতে বাধ্য হবো স্যার। দেখেন ভাই, আমি বেকার মানুষ, আমার কোনো চাকরি বাকরি নাই, আমি বেকার, বাপের হোটেলে খাই। ভাই আমি অনেক ভুল করে ফেলাইছি ভাই। আপনাকে 30,000 টাকা তো আমি দিয়ে দিছি ভাই, আমার উপরে দয়া করেন, এরকম করেন না ভাই। স্যার আমরা দয়ার জন্য আসলে এখানে এতিমখানা খুলে বসি নাই, এটা আমাদের বিজনেস। ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। এখন আমি কি করি? কইলাম না আমি আর কোনো টাকা পয়সা দিতে পারবো না। আপনারা যেমন চাই করেন তো ভাই, আমার আর জ্বালায়েন না, এত বিরক্ত করেন কে লেগা? এখন আপনারা পুলিশ প্রশাসন দিয়া কেস কামারি যেমন চাই করেন, আমি আর একটা টাকা দিতে পারবো না, আমার দ্বারা আর সম্ভব না। কিরে শিমুল, তুই এনে মন খারাপ করে বসে আছিস কেন? কি হয়েছে? আলমগীর ভাই, আমার তো একটা বড় সর্বনাশ হয়ে গেছে ভাই। আমি তো একটা বড় প্রতারণার ফাঁদে ফাঁদিয়ে এলাইছি ভাই। ভাই আমার একটা ভিডিও ফেসবুকে ভাইরাল হয়ে গেছে ভাই। হরে শিমুল, তোর এই ভিডিওটা আমিও দেখছি, কিন্তু তুই ছোট ভাই মানুষ, এজন্য লজ্জায় কিছু জিজ্ঞাসা করতে পারি, কিন্তু এটা কিভাবে হইলো? ভাই আপনার সামনে বসে ওই যে কিছুদিন আগে একটা লোন নিয়েছিলাম না অনলাইন থেকে, ওরাই করছে এই কাজটা ভাই। ভাই অনলাইন থেকে লোন নেওয়ার সময় আমার ফোনে সমস্ত অ্যাক্সেস ওদের কাছে দিয়ে দিয়েছিলাম ভাই। কেন তুই ওকে টাকা পরিশোধ করে দেস নাই? ভাই টাকা তো দিয়ে দিয়েছিলাম, একদিন দেরি হয়েছিল। এরা আমার কাছে আরো 30,000 টাকা দাবি করছে। 30,000 টাকা দেওয়ার পরেও ভাই আমি ওই টাকা দিতে পারি না। 2 সপ্তাহ পরে আমার কাছে ওরা 60,000 টাকা দাবি করছে, এরপরে 90,000। আমি এই টাকা দেই না দেখে আমার এই সর্বনাশটা করছে ভাই। এখন আমি কি করবো ভাই? এখন আমার কোনো কিছু ভালো লাগতেছে না ভাই। ওরা যে কত বড় একটা চক্র ভাই, ওদের ফান্দে পাড়া না দিলে আমি বুঝতে পারলাম নইলে ভাই।
ভাই লোন দিয়ে আমি সাময়িক সময়ের জন্য ভালো থাকতে চাইছিলাম ভাই, অন্তত আমার জীবনটা টানাটানি ভাই। তুই লোন নিছিস ভালো কথা, কিন্তু তুই ব্যক্তিগত ইনফরমেশন গুলো তো ওদেরকে কেন দিতে গেলি? শিমুল, এটাই ওদের মেইন পলিসি। তোর 30,000 টাকা লোন দিয়ে এখন এটা 1,20,000 টাকা হয়ে গেছে। ওরা এভাবেই মানুষের সাথে প্রতারণা করে, আর ওদের এই প্রতারণার চক্রে যারাই পা দিছে তারাই তোদের মতো ধ্বংস হয়ে গেছে। শিমুল, ভিডিওটা আমি দেখছি, এটা কোনো ব্যাপার না, কিন্তু এই ভিডিওটা তো সারা বিশ্ব দেখবে। কিন্তু এই ভিডিওটা দেখার পরে তুই তোর বাবা মার কাছে মুখ দেখাবি কি করে, আর তোর বই বা মানুষের সামনে চলাফেরা করবে কিভাবে? ইস ভাই আমার কোনো কিছু ভালো লাগতেছে না, আমি এই মুখ মানুষের কেমনে দাম, আমার কোনো কিছু ভালো লাগতেছে না, আমি গেলাম ভাই, আমি গেলাম। শিমুল, শিমুল, এই শোন শোন,